আপনি কি জিমে না গিয়ে ঘরের খাবার খেয়ে ভালো রেজাল্ট পেতে চাইছেন? আজকের ভিডিওতে আমি এরকমই টিপস দেব। 1 মাসের মধ্যে কোনো রকম ওয়ার্কআউট ছাড়া, কোনো রকম জিম না করে, বাড়ির খাদ্য খাবার গ্রহণ করে কিভাবে আপনি 3 থেকে 4 কেজি, মিনিমাম 5 কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন। ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, কারণ ভিডিওর লাস্টে এমন কিছু টিপস দেব যেটা কিন্তু খুব দ্রুত আপনার ওয়েট লসে আপনাকে সক্ষম করে তুলবে। সর্বপ্রথম যেটা আমি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজ করতে পারেন। 1 গ্লাস উষ্ণ গরম জলের ভেতরে একটি পাতিলেবুর রস, হাফ পাতিলেবুর রস এবং 1 চামচ মধু অ্যাড করে কিন্তু খেতে পারেন। তবে এগুলো বলার আগে বলে রাখি, এটা কিন্তু একটা জেনারেল গাইডলাইন। কাস্টমাইজড ডায়েট গাইডলাইন আপনার জন্য অন্যরকমও হতে পারে। এবং এরপর আপনারা যেটা করবেন, আগের দিন রাত্রেবেলা একটা ছোট বাটির ভেতর 5 থেকে 6টি আমন্ড বাদাম এবং তার সাথে কিছু নাটস ও সিডস অ্যাড করে নেবেন। নিয়ে এটাকে ওভারনাইট সোক করে নেবেন। সকালে উঠে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ওই জিনিসটা কিন্তু ভালোভাবে চিবিয়ে চিবিয়ে আপনারা কিন্তু খেয়ে নেবেন। এতে কি করবে, আপনার মেটাবলিজমকে বুস্ট করবে এবং আপনার শরীরের ডিটক্সিফিকেশনের ক্ষমতা আরও দ্বিগুণ করে তুলবে। এরপর যেটা করতে হবে, 8টা থেকে 9টার ভেতর ব্রেকফাস্টে অনেক অপশন রয়েছে। তার মধ্যে বলবো, ব্রেকফাস্টে কিন্তু প্রোটিন জাতীয় খাবারকে গুরুত্ব দেবেন। যেরকম আপনারা ওটস, টক দই এবং ফল নিতে পারেন, এটা হলো একটি অপশন। আপনারা প্লেন হাতে করা আটার রুটি এবং কোনো ভাজি ছাড়া সবজি, সেটা লাউয়ের তরকারি হতে পারে, শসা পেঁপের তরকারি হতে পারে, এবং এর সাথে আরেকটি ডিম সেদ্ধ অ্যাড করতে পারেন। এটা হলো 2 নম্বর অপশন। এবং 3 নম্বর অপশন যেটা বলবো, বিভিন্ন রকমের স্মুদি ট্রাই করতে পারেন। যেরকম হোয়াইট স্মুদি আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে খই, দই, মাখানা, একটু পরিমাণ ওটস, একটু টক দই, একটু খেজুরকে মিক্সিতে ব্লেন্ড করে নিলেন। এটা কিন্তু হোয়াইট স্মুদি। এগুলো কিন্তু সহজেই আপনার ওয়েট রিডিউস করতে অনেক বড় ভূমিকা পালন করবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্রেকফাস্ট কিন্তু টাইম মতো করার চেষ্টা করবেন। ইরেগুলার টাইমিংয়ে কিন্তু ব্রেকফাস্ট কিন্তু আপনার ওজনকে স্টাক করে দেবে, অর্থাৎ প্ল্যাটু স্টেজে নিয়ে যাবে। এছাড়াও আরেকটি অপশান দিয়ে রাখছি, সেটা হচ্ছে ব্রাউন ব্রেড নিতে পারেন, তার সাথে একটু পরিমাণ পিনাট বাটার নিতে পারেন এবং 1 কাপ গ্রিন টিও কিন্তু আপনারা নিতে পারেন। এবার আসা যাক দুপুরের খাবার, কিন্তু মাঝখানে একটি টাইম রয়েছে, সেটা হচ্ছে মিড মর্নিং টাইম। মিড মর্নিং টাইমে যে কোনো একটা ফলকে গুরুত্ব দিতে পারেন। সেটা হতে পারে নাশপাতি, জামরুল, পেঁপে খেতে পারেন, মুসুম্বি খেতে পারেন, আপেল খেতে পারেন। এরপর আসি দুপুরের খাবার। দুপুরের খাবার হলো আপনার পুষ্টির মূল উৎস। এখানে কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট এবং গুড ফ্যাটকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। দুপুরের খাবারের থালাটা কেমন হতে পারে, চলুন আলোচনা করা যাক। প্রথম কথা যেটা বলবো, আপনার মেন কোর্সে কিন্তু আপনাকে স্যালাডকে গুরুত্ব দিতে হবে এবং এর পাশাপাশি মাছ, মাংস, গ্রিল করা, একটু সবজি, একটু ব্রাউন রাইস, তার সাথে একটু ডাল, এরকম হবে আপনার দুপুরের খাদ্য খাবার। কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু আপনাকে পরিমিত রাখতে হবে, অধিক পরিমাণে নয়। একটা জিনিস আমি সকলকে বলে থাকি, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের পয়েন্ট। সেটা হচ্ছে আপনারা যখন কোনো মিল ইনটেক করবেন, তার সাথে সাথে ওয়াটার ইনটেক অর্থাৎ জল পান কিন্তু করবেন না। তাতে কিন্তু আপনার ডাইজেশনের প্রবলেম হতে পারে। সেই জন্য বলবো, মিনিমাম 15 থেকে 20 মিনিট পর খাদ্য গ্রহণের আপনারা কিন্তু জল পান করুন। এরপর আসা যাক ইভিনিং স্ন্যাক্স, যেই টাইমে মানুষের প্রচুর পরিমাণে ক্রেভিংস আসে। তো এই টাইমে আমি কিছু হেলদি অপশান আপনাদের সাথে শেয়ার করে রাখছি। যখনই আপনারা হেলদি অপশান ইনটেক করা শুরু করবেন, খুব সহজে কিন্তু আপনার ওই জাঙ্ক ফুডের প্রতি ক্রেভিংটা কিন্তু মরে যাবে। ধীরে ধীরে ওই ক্রেভিংসটা কিন্তু আপনারা থাকবে না। আপনারা এই টাইমে গ্রিন টিকে গুরুত্ব দিতে পারেন। এটি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট রিচ। এর সাথে 1 মুঠো খই অথবা মাখানা রাখতে পারেন, বা মুগ চিলা রাখতে পারেন, বা এই টাইমে চিয়া সিডস অথবা বেসেল সিডস ওয়াটার রাখতে পারেন, বা যে কোনো একটা ফল বা একটা ডিম সেদ্ধকেও প্রাধান্য দিতে পারেন বিকেল টাইমে। অটোমেটিক্যালি যখন আপনারা হেলদি খাবারে অ্যাডিক্টেড হতে থাকবেন, আনহেলদি খাবার কিন্তু আপনার শ্যুট করবে না বা সহ্য হবে না।
এরপর আসি আমি রাতের খাবার। একটা জিনিস মাথায় রাখবেন, রাতের খাবার কিন্তু লেট নাইট করলে হয় না। রাতের খাবারটা সর্বদা চেষ্টা করবেন আর্লি করার। আর্লি ডিনার করলে কিন্তু আপনার হজম শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। রাতের খাবারে আপনারা ভেজিটেবল স্যুপ রাখতে পারেন, বা আপনারা চিলা রাখতে পারেন যে কোনো, বা নর্মাল ভেজিটেবল সতে রাখতে পারেন, তার সাথে পনির গ্রিল করা এরকম রাখতে পারেন, বা রাতে আপনি প্লেন চিড়ে সেদ্ধ রাখতে পারেন, বা চিড়ে টক দই রাখতে পারেন, বা আপনারা প্লেন চেষ্টা করবেন রাতে অতিরিক্ত মাত্রায় হাই ক্যালোরি বা হাই কার্বোহাইড্রেট যুক্ত খাবার যাতে অ্যাভয়েড করা যায়। একটা জিনিস মাথায় রাখবেন, মোটামুটি 8টা থেকে 9টার ভেতর খাওয়ার শেষ করার পর তারপর কিন্তু আর কোনো ভারী মিল ইনটেক করা যাবে না। আপনার বন্ধু বান্ধব আপনাকে বলছে একটি চপ বা একটি সিঙ্গারা খেতে, আপনি কিন্তু ভুলেও খাবেন না, তাহলে ওই ক্যালোরিটাও কিন্তু সারা দিনের ক্যালোরিতে ইনক্লুড হয়ে যাবে। এর সাথে দিয়ে রাখি কিছু অতিরিক্ত টিপস আপনাদের জন্য। প্রথম পয়েন্ট হচ্ছে আপনার সবসময় হাইড্রেশন বজায় রাখতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক করতে হবে। খাবার চিবিয়ে খাবেন, গিলে খাবেন না, কন্টিনিউ বসে থাকবেন না, নিজের পশ্চার বারে বারে চেঞ্জ করবেন আপনি যদি সেডেন্টারি ওয়ার্কার হন। এর পাশাপাশি যেটা বলবো, ঘুম, পর্যাপ্ত মাত্রায় গভীর নিদ্রা কিন্তু দরকার। অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স গভীর ঘুম কিন্তু আপনার দরকার। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, রেগুলার মেডিটেশনকে গুরুত্ব দিন। এছাড়াও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বাইরের রিফাইন্ড ফুড, যেরকম চিনি, কোল্ড ড্রিঙ্কস বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা চপ সিঙ্গারা, কেমিক্যাল যুক্ত খাবার, প্রিজারভেটিভ খাবার, এগুলো যতটা সম্ভব হয় এড়িয়ে চলবেন। আপনার লাইফস্টাইলে অর্থাৎ আপনার জীবনযাত্রায় এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই এনে দিতে পারে আপনার জীবনের বড় পরিবর্তন। এই প্ল্যানটি আমি এমনভাবে তৈরি করেছি যাতে আপনার শরীর ধীরে ধীরে স্থায়ীভাবে ওজন কমাতে পারে। আবারও বলে রাখি, এটা কিন্তু একটা নর্মাল জেনারেল গাইডলাইন। হতে পারে আপনার কোনো কমপ্লিকেশন রয়েছে, আপনার ব্লাড প্যারামিটারসে কোনো গন্ডগোল রয়েছে, সুতরাং আপনার ডায়েটটা যদি কাস্টমাইজড করানোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে অথবা যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে। সর্বশেষে একটি কথা বলবো, আপনি যদি একদম ফুল কনসেন্ট্রেশনের সাথে 30 দিন এই ডায়েটটা মোটামুটি 80% ফলো করতে পারেন, মিনিমাম 4 থেকে 6 কেজি ওজন কমাতে কিন্তু আপনার শরীর সক্ষম হয়ে উঠবে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সকলের সাথে শেয়ার করতে পারেন, তাহলে সকলের কাছে পৌঁছে যাবে এই জেনারেল গাইডলাইন। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইয়োর্স নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি। ইট হেলদি, স্টে হেলদি।